ফুটবল যদি হয় ক্যানভাস, তবে তিনি সেই ক্যানভাসের সবচেয়ে রঙিন চিত্রশিল্পী। পায়ে যার জাদুর ছোঁয়া আর ড্রিবলিংয়ে যিনি প্রতিপক্ষের ডিফেন্সে ছড়ান তীব্র কাঁপন, তিনি আর কেউ নন সিলভা পেলের উত্তরসূরি, আধুনিক ফুটবলের ড্রিবলিং কিংবদন্তি নেইমার জুনিয়র। সবুজ গালিচায় নেইমার যখন বল পায়ে ছোটেন, তখন ব্যাকরণ ভেঙে চুরমার হয়ে যায়। তার জাদুকরী ড্রিবলিং যেন এক নিখুঁত মহাকাব্য। বল ট্র্যাকিং, নান্দনিক স্কিল আর চোখের পলকে গতি পরিবর্তনের অবিশ্বাস্য ক্ষমতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম বিনোদনদায়ী তারকায় রূপ দিয়েছে। ডিফেন্ডারদের জন্য তিনি এক মূর্ত আতঙ্ক, আর দর্শকদের জন্য বিশুদ্ধ আনন্দ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। নেইমারের পায়ে বল থাকা মানেই মাঠে এক অদ্ভুত মায়াজাল, এক ছন্দময় ফুটবলীয় জ্যামিতি। ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক জাগবানিত বা ফুটবল সৌন্দর্যের শেষ সলতেটি যেন জ্বলছে এই নেইমারের পায়েই। সাম্বা ছন্দের এই জাদুকর তার ক্যারিয়ারের বহু চড়াই উতরাই পার করেছেন। ইনজুরি বারবার তাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছেন এই মহাতারকা। সেলেসাউদের হেক্সা জয়ের অধরা স্বপ্ন কি এবার সত্যি হবে তার জাদুতেই? বিশ্বকাপের মঞ্চ মানেই ইতিহাসের পাতায় নাম লেখানোর সুবর্ণ সুযোগ। ফুটবল বোদ্ধাদের মতে নেইমারের পায়ের নিখুঁত ড্রিবলিং, গোল করার সহজাত প্রবৃত্তি এবং আক্রমণ ভাগের নেতৃত্ব এবার কাঁপিয়ে দেবে বিশ্বমঞ্চ। প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ বিচূর্ণ করে বাজিমাত করতে শতভাগ প্রস্তুত এই সাম্বা বয়। ফুটবল দেবতা কি এবার হাসবেন তার মুখে? নেইমারের পায়ের জাদুতে কি ষষ্ঠবারের মতো বিশ্ব সেরাদের মুকুট উঠবে ব্রাজিলের মাথায়? ইনজুরি আর চড়াই উতরাই পেরিয়ে অনুশীলনে ফিরেছেন ঠিকই, কিন্তু তুলনামূলক দুর্বল হাইতির বিপক্ষে মাঠে নামার রিস্কটা কি এখনই নিতে চাইবেন তিনি? নকআউট পর্বের জন্যই যেন শক্তি সঞ্চয় করছেন এই পোস্টার বয়। বয়স বাড়লেও তার ড্রিবলিংয়ের ধার যে এখনো কমেনি, তার বড় প্রমাণ সম্প্রতি ক্লাব ফুটবলে তার 6 গোল এবং 4 অ্যাসিস্ট। তার থেকেও বড় কথা, তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলের মালিক। ভক্তদের প্রত্যাশা সব শঙ্কা উড়িয়ে নকআউট পর্বে ফিনিক্স পাখির মতোই ফিরবেন নেইমার, আলো ছড়াবেন ফুটবল গ্রহে। অমিত হাসান রবিন, যুগান্তর স্পোর্টস।